অ্যাভয়েড করে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট 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 হয়ে গেছে ভাই, আর কি করব, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি করে? অ্যাক্সিডেন্টটা হচ্ছে তো তোমার জন্যই। তুমি 200-250 গাড়ি চালাবে যেখানে মানুষ ক্রস করে, তোমরা জানো সব সময় যে মানুষ ক্রস করে এখান থেকে। তাও আমি কি করে 200-250 গাড়ি চালাবো ওখানে? আমার যেকালে ওখানে জানাই আছে যে আমি ওখানে 200-250 গাড়ি চালালে সামনে কেউ এলে আমার রোকার ক্ষমতা নেই, আমি কেন ওখানে এরমভাবে গাড়ি চালাবো? হ্যালো গাইজ, কেমন আছো সবাই? তো গাইজ, আমি তোমাদের মঈন ভাই। আর অনেক দিন পরে ফের ভিডিওর সামনে। অনেকেই জিজ্ঞাসা করে রাস্তায় দেখা হলে, কমেন্টস করে ফেসবুকে যে তুমি ব্লগ বানাচ্ছ না কেন। তো গাইজ, এখন মানে আমি ওই পরিস্থিতিতেই নেই যে ভিডিও বানাবো, টাইম দেবো। আমার নিজের বাড়িতেই একটা বিপদ চলছে, কি বলবো। দোয়া করো যাতে সেই বিপদটা মানে ঠিকঠাক হয়ে যায়। আর আজকেও মানে ভিডিও বানাতাম না, আমি কিছুদিন ধরে বাইক চালাচ্ছি না। বাইক মোটামুটি ঘরেই পড়ে আছে, স্টার্টও করা হয় না। আর এই সানডেতে যাওয়ার ছিল, যে ভাবছিলাম যাব, কিন্তু ঘরে এরকম একটা প্রবলেম চলে এলো, সেটাও আমি তোমাদের পরে কোনো না কোনো ভিডিও দেখিয়েই দেবো। আর মনও ঠিক ছিল না, এই জন্য গেলাম না। তো এই সানডেতেই একটা বড় দুর্ঘটনাও ঘটেছে NH6-এ। আর যখনই রাইড NH6-এ থাকে তখন আমি এমনি ওই রাইডটাকে অ্যাভয়েড করি ভাই। কেন, আমার NH6 একদমই পছন্দ না। NH6-এ প্রচুর দুর্ঘটনা ঘটে, ওখানের মানে লোকজনও বোঝে না, বলতে পারবো না কেন, রাস্তা পারাপার খুব করে ওখানে। আর এই জন্যই মানে অ্যাক্সিডেন্টটা ওখানে হয়। সেটা ওখানের লোকের দোষ বলবো না ভাই, রাস্তাঘাট ওরকম ভাবে বানানো আছে, এই জন্য মানে সবাই বুঝতে পারে না কোথা দিয়ে পার করব, রাস্তা কিভাবে ক্রস করব। ঠিক আছে, তো ওরা যারা সুপার বাইক চালাই, জানি না এরমই হয় কি না আমি জানি না। তো সুপার বাইক তো আমার কাছেও আছে। মনটা মানে যখনই বাইকের ওপরে বসবে না, মনটা একটু উত্তেজিত বেশি হয়ে যায়। ঠিক আছে, থ্রটেলের ওপরে যখন হাতটা পড়ে তখন মানে আর নার্ভ কাজ করে না। মনে হয় তাদের যারা এইভাবে গাড়ি চালায়, আর তাদের জন্য ইয়া অন্য কারোর জন্য দুজনাই বিপদে পড়ে। ঠিক আছে, তো গাড়ি আমি সুপার বাইক কিনেছি, খুব ভালো। সুপার বাইক কি 200-র উপরেই চলে, না 200-র নিচে চলে বা 100-র নিচে চলে? এরকম তো হয়। ওটাও তো গাড়ি, ওটাও গিয়ার শিফটিং আছে, 5-6 গিয়ার আছে, ওরও 1-2 গিয়ার আছে। ঠিক আছে, এরম না যে সুপার বাইক মানেই 200-ই চলবে। ঠিক আছে, 200 ক্রস করবে তাহলেই আমি সুপার বাইক চালাচ্ছি, আমি হিরো, আমার কাছে ভালো দামি বাইক আছে, আমার অনেক টাকা আছে। টাকার জন্য কি জোরে চলে, বাইকের জন্য কি জোরে চলে, আমি কিছু বুঝতে পারি না। তো গাইজ, এই টাইপের যারা মানে রাইডার, তাদের জন্য অনেক রাইডারদের মানে ব্যান্ড বেজে আছে। ঠিক আছে, রাস্তাঘাটে বেরোবার মতো না। আমার নিজের লজ্জা লাগে এখন বাইরে গিয়ে রেপস মারতে, কি জানি হয়ে গেছে। তো গাইজ, এটাই বলার ছিল যে ভাই, যারাই সুপার বাইক আর যারাই হাই সিসি বাইক ইউজ করছো, প্লিজ, এর আগেও ভিডিও বানিয়েছি, অনেক কারো জান গেছে। এই সানডেতে যে ঘটনাটা ঘটেছে খুবই খারাপ ঘটনা। কেন নাকি ওখানে যে মানুষের সাথে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই মানুষটা নেই। তো কোনো না কোনো পরিবার থেকে ইনি বিলং করতেন, সেখানে ইনি আর ওই পরিবারে ফিরে আসবেন না। তো গাইজ, তোমরা প্লিজ সুপার বাইক কেনো, নর্মাল বাইক কেনো, নিজের আয়ত্তে গাড়ি চালাও। যেকালে তোমার কন্ট্রোল হবে না 200-র ওপরে, 250-র ওপরে গাড়ি চালিয়ে, তাহলে তুমি কি লাভ, মানে কি মজাটা পাও? আর NH6-এ যেকালে যাচ্ছই, অন্ধের মতো যাও তোমরাও। ঠিক আছে, বাইকারদের বলছি, এইলি অনেক ঘটনা ঘটেছে ভাই। NH6-এ যেকালে চালাবার খুবই ইচ্ছা আর খুবই মজা লাগে, তাহলে ভাই একটুখানি বুঝে শুনে গাড়িটা চালাও, নিজের কন্ট্রোলে গাড়িটা চালাও, তাহলে অন্য মানুষ এরম দুনিয়া ছেড়ে যায় না। ঠিক আছে, পয়সার জোরে সব কিছু হয় না বস।
ঠিক আছে। আর বাইকটা কিনেছো, দামি কিনেছো, অনেক দামি বাইক আরও আছে দুনিয়ায়, সেইগুলোও কিনে নাও, কিনে জড়ো করে নাও নিজের ঘরে, কিন্তু কারো প্রাণ কিনতে পারবে না, এটা আমার কথা, এটা শুনে রাখো, ঠিক আছে। কারো প্রাণ কিনতে পারবে না। তো বস, এরমভাবে কারো প্রাণ নেওয়ারও অধিকার কারো নেই। অ্যাক্সিডেন্টের নাম দিয়ে না এইটা অ্যাভয়েড করে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, আর কি করব, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি করে? অ্যাক্সিডেন্টটা হচ্ছে তো তোমার জন্যই। তুমি 200-250 গাড়ি চালাবে যেখানে মানুষ ক্রস করে, তোমরা জানো সব সময় যে মানুষ ক্রস করে এখান থেকে, তাও আমি কি করে 200-250 গাড়ি চালাবো ওখানে? আমার যেকালে ওখানে জানাই আছে যে আমি ওখানে 200-250 গাড়ি চালালে সামনে কেউ এলে আমার রোকার ক্ষমতা নেই, আমি কেন ওখানে এরমভাবে গাড়ি চালাবো? যেখানে আমার রোকার ক্ষমতা নেই, আমার ডবল ABS আছে, তো মনে করছো গাড়ি যখন যেখানে ব্রেক মারবো সেখানে রুকে যাবে? এরম তো না। তোমরা যেখানে জানো, তো নিজের বিপদের সাথে সাথে অন্যের বিপদও হারে নিয়ে আসছো। নিজের বিপদ তো অনেক টাকা আমাদের আছে, আমরা ঠিক করিয়ে নিতে পারবো, ঠিক আছে। সুপার বাইক কিনেছো, নিশ্চয়ই পা হাত পা ভেঙে গেলে, কিছু হয়ে গেলেই তুমি ঠিক করে নিতে পারবে, কিন্তু অন্য যে সাইকেল নিয়ে পারাপার হচ্ছে আর বলে ওখানের লোক অন্ধের মতো পার হয়, ভাই ওখানের লোক অন্ধের মতো পার হয় না। তুমি যে 200 স্পিডটা আসছো না, 200 ক্রস করে যে স্পিডটা তুমি গাড়ি নিয়েছো, ওর ধারণা নেই ওই গাড়িটা কত জোরে যাবে, ঠিক আছে। তুমি যে মুহূর্তের মধ্যে ওর সামনে চলে আসবে, সে লোক বুঝতে পারে না, কেন ওরা আম পাবলিক, ঠিক আছে। কোনোদিন ওরা বুঝতে পারে না যে এই বাইকটার কত স্পিডে যেতে পারে, ওটা তো তুমি বুঝতে পারো। তোমরা যেখানে বুঝতে পারো, তো সেইভাবে গাড়িটা চালাও। তোমরা যদি সেইভাবে গাড়িটা চালাতো, লোকটা এখনো থাকতো এই দুনিয়ায়। তো গাইজ, কিছু বলার নেই আর। আজকের এই খালি আমি এই ভিডিওই এলাম এর জন্যই, আর কিছু না। তো ঠিক আছে, চলো, আর কিছু বলার নেই। সবাইকে বলছি, সেফ ড্রাইভ, সেভ লাইফ। ভাই সাবধানের মান নেই, চালাও, গাড়ি থাকবে, আমি থাকবো, তুমি থাকবে, তাহলেই মজা, ঠিক আছে। দামি দামি গাড়ি কিনে নেবো। আজকের হতে পারতো গাড়ির সাথে সাথে যে লোকটা মারা গেছে আর যার গাড়ি, সেও মারা যেত, তো কি হতো ভাই? 35 লাখ টাকার বাইক নিয়ে কি হতো? তাকে কি শ্মশানে দিয়ে আসতো ইয়া কবরে দিয়ে আসতো? বাইকের সাথে দিয়ে এলে কি থাকতো নাকি ওর সাথে বাইক? তো ভাই সেই জিনিসটা ভাবো একটুখানি, হ্যাঁ। তোমরা ভাবো যে আমাদের লাইফ অনেক দামি, আর আমরা এই বাইক একটা মানে কত দাম, 30 লাখ 40 লাখ, এর তো বেশি আর হয় না। তো এর সাথে কি নিজের মূল্য হওয়া যায়? গাইজ সবসময় বোঝো। আর যখনই NH6 NH2 যেখানেই যাও, সেই টাইম নেই গাইজ যখন রাস্তা ফাঁকা ছিল। এখন পাবলিক অনেক জেনে গেছে, অনেক বুঝে গেছে, অনেক বেশি হয়ে গেছে। তো গাইজ ড্রাইভটা সেভ করো, না হলে কিছু লোকের জন্য না পুরো মানে বাইকার গ্রুপগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই রোডে উঠতে দেবে না, পুলিশ ধরবে, যখন তখন এসে ধরে ফাইন করবে, করাও শুরু করে দিয়েছে। আর এরপরে আর বাইকই থাকবে না কারো কাছে, বলবে আর যা আছে ঘরে থাকবে। বাইরে বের করলেই পুলিশ ধরবে, এই সব লোকের জন্য, এই সব কেসের জন্য। বাইরে বের করলেই পুলিশ ধরবে। আওয়াজ শুনলো কি যেখানে সেখানে সার্জেন্ট দাঁড় করিয়ে তোমাকে চালান কাটাবে, 5,000 6,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা। যার পয়সা আছে সে দিয়ে দেবে, যারা শখে পুষছে তাদের কি হবে? তো গাইজ প্লিজ, যাদের যদি একটু বুদ্ধি থাকে, একটু নিজের যদি মনে করো, আর কথাগুলো যদি ভালো লাগে, প্লিজ সতর্ক হয়ে যাও এখনো, নাহলে এই বাইকার কমিউনিটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। থাকবে না আর কিছু। রাখি, আল্লাহ হাফিজ।